topic of my presentation is skills and competencies of teacher in inclusive classroom. So, at first, we will learn what is inclusion. Inclusive education বা inclusion বলতে আমরা কি বুঝি? NCA 2005 বলছে inclusive education মানে embracing all children, মানে যে কোনো বাচ্চা irrespective of their caste, class, gender, disabilities, physical disabilities, developmental delays, speech disabilities, সবাইকে age appropriate general classroom-এ enroll করা এবং সবাইকে quality education provide করা, to provide equal learning opportunities for all. তো সেখানে inclusive education এর তিনটে মূল লক্ষ্য। একটা হচ্ছে equity, মানে সবার জন্য সমস্ত diverse students এর জন্য সমান educational মানে equal educational opportunity। দ্বিতীয়ত হচ্ছে equality মানে সবাইকে equal opportunities দেওয়া, আর তৃতীয়ত হচ্ছে quality মানে maintaining the quality of giving meaningful education. So inclusive education বলতে আমরা এটাই বুঝি যে every child can learn and has unique characteristics, interests, abilities এবং diverse স্টুডেন্টদের নিড হিসেবে আমাদেরকে ইকুয়াল বা কোয়ালিটি এডুকেশন দিতে হবে সমস্ত স্টুডেন্টদেরকে। Now we will move on to the importance of inclusive education. Now inclusive education এর দরকার কি? হঠাৎ করে সবাই কেন ইনক্লুশনের কথা বলছে? কারণ অনেক সোশ্যাল স্টিগমা ছিল, ট্যাবু ছিল এবং এখনো আছে। আমরা এমপিআর লোকদের বা স্পেশালি এবেল লোকদের নিজেদের গ্রুপের মধ্যে অ্যাকোমোডেট করতে চাই না, কিন্তু এই ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে যখন সরকার এই পলিসিটা দিচ্ছে এবং আমরা এটাকে প্রত্যেকটা স্কুলে অ্যাপ্লাই করার চেষ্টা করছি, তখন এটা জেনারেল ক্লাসরুমে ইট ইজ প্রমোটিং ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস। তো দুটো মানে দুটো ডিফারেন্ট বাচ্চার সাথে যদি বাকি জেনারেল বাচ্চারা কাজ করে, তো তাদের মধ্যে একটা মানে ডাইভার্সিটি তৈরি হয়, সেন্স অফ ডেমোক্রেসি তৈরি হয়, টলারেন্স তৈরি হয় এবং মানে সবাইকে সমান সুযোগ বা সমান অধিকার দেওয়ার একটা মানসিকতা তৈরি হয়। তাছাড়া এটা এনহ্যান্সেস সোশ্যাল কোহেশন মানে এটা সবাইকে সেম লার্নিং অপরচুনিটিস দিচ্ছে এবং ইট ইজ প্রোডিউসিং educated and productive citizens who can contribute to the nation's productivity. And it is also empowering children with disabilities. মানে যে সমস্ত বাচ্চারা ডিসেবিলিটিস মানে পার্টিকুলার কোনো স্পিচ বা ল্যাঙ্গুয়েজ বা ভিজুয়াল বা হিয়ারিং বা ডেভেলপমেন্টাল ডিলেমিজ জন্মাচ্ছে, তাদের মধ্যে তাদেরকে এম্পাওয়ার করা, মানে তাদেরকে এডুকেট করা এবং গ্র্যাজুয়ালি তাদেরকে ফাইন্যান্সিয়ালি independent one. So now we will come to the main topic of the presentation, যেটা হচ্ছে teaching competencies for inclusion. একজন টিচারকে সবার আগে রেডি থাকতে হয় for inclusivity, কারণ the teacher is the main mode of transaction of the curriculum and the content to the student. তো টিচারের প্রফেশনাল নলেজের মধ্যে টিচারকে সবাইকে জানতে হবে, মানে আন্ডারস্ট্যান্ডিং দ্য নিডস অফ ভ্যারিয়াস স্টুডেন্টস, মানে প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা নিড থাকে, সেই নিডটাকে বুঝে সেইটাকে কেটার করা একটা টিচারের দায়িত্ব। তাছাড়া ইউজিং অ্যাসিস্টিভ ডিভাইসেস এন্ড টেকনোলজিক্যাল এইড, যেটা রোহান হিমাংশু বললো যে একজন টিচারকে ইনক্লুসিভ ক্লাসরুমে পড়াতে গেলে অ্যাসিস্টিভ ডিভাইসেস যেমন ব্রেইল, সাইন ল্যাঙ্গুয়েজ, সফটওয়্যার সিস্টেম এইগুলো ইউজ করতে হবে, যার মাধ্যমে তারা কিন্তু ইকুয়াল লার্নিং অপরচুনিটিটা পায়। তাছাড়া টিচিং টেকনিক্স এর মধ্যে ডিফারেন্সিয়েশন আনতে হবে। কিভাবে ডিফারেন্সিয়েটিং টিচিং টেকনিক্স মানে আমি যখন এমনি জেনারেল ক্লাসে যদি লেকচার মোডে পড়াই, আমাকে স্পেশাল ক্লাসে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং মানে লার্নিং বাই ডুইং, মানে হাতে কলমে শেখার মাধ্যমে বা পিয়ার টিউটরিং এর মাধ্যমে বা কোলাবোরেটিভ টিচিং এর মাধ্যমে আমাদেরকে লার্নিংটাকে মোটিভেট করতে হবে, এনকারেজ করতে হবে। তাছাড়া যেটা ভাইগলস্কি স্ক্যাফোল্ডিং এর কথা, সেটা ইনক্লুসিভ এডুকেশনে ভীষণ জরুরি।
যে একটা স্ক্যাফোল্ডিং বা সাপোর্ট সিস্টেম দেওয়া বাই দ্য মোর নলেজেবল আদার্স টু দ্য স্টুডেন্টস, মানে সবসময় তাদের মধ্যে এটা বলতে হবে যে তুমি তোমার মতো নেবো, তুমি যেটা পারছো সেভাবেই করো, মানে teacher should be supportive to the students. Multiple ways of action and representation. So this point is very important for inclusive education. কারণ আমাদেরকে যখন একটা ইনক্লুসিভ চাইল্ডকে মানে একটা ডিসেবল চাইল্ডের ক্ষেত্রে আমি যখন পড়াচ্ছি তখন আমাকে মাল্টিপল মিনস অফ অ্যাকশন এন্ড রিপ্রেজেন্টেশন ইউজ করতে হবে। মানে আমি যদি একটা ট্রেডিশনাল ক্লাসে চার্ট বা ফ্ল্যাশ কার্ড ইউজ করি, আমাকে আইসিটি বা কিছু ভার্চুয়াল টুল বা কিছু টুল যেটা ওদের কাজে লাগবে, যেমন আমি বললাম যে মেইন সাইন ল্যাঙ্গুয়েজ বা জস, এই সব সফটওয়্যার ইউজ করে আমাদেরকে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন দিতে হবে। এছাড়া ক্লাসরুম ম্যানেজমেন্টটা খুব জরুরি। ক্লাসরুম ম্যানেজমেন্ট মানে আমাদের যে জেনারেল স্টুডেন্টদের যাতে ডিসেবল স্টুডেন্টদের প্রতি বা স্পেশাল স্টুডেন্টদের প্রতি একটা সাপোর্ট করা এবং তারাও যাতে একে অপরের প্রতি একটা রেসপেক্ট থাকে, সেইটা এনশিওর করাটা একটা টিচারের দায়িত্ব, ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ অ্যান্ড সাপোর্টিং এনভায়রনমেন্ট and collaborating with other educators and supporters. This is very important in special education. যে টিচারের যে যখন এই নলেজটা থাকবে না তখন টিচারদের কোলাবোরেট করতে হবে with more knowledgeable others and educators, যারা হয়তো সেই সাইন ল্যাঙ্গুয়েজটা জানে বা যারা হয়তো সেই ব্রেইলটা জানে, তার সাথে কোলাবোরেট করে প্যারাগলিক প্র্যাকটিসটাকে ডেলিভার করতে হবে। Now we come to the second point of teaching competences, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট। মানে আমাদেরকে যে যখন আমরা জেনারেল স্টুডেন্টকে অ্যাসেস করছি তখন আমরা এমপি কোয়েশ্চেন পেপার দিচ্ছি, তারা রাইটিং দিচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে যেমন ভিজুয়াল ইম্পেয়ার্ড স্টুডেন্ট, ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্টদের জন্য স্টাইল প্রেজেন্টেশন, যেটা হচ্ছে টিচিং কম্পিটেন্সিস ফর ইনক্লুশন। একজন টিচারকে সবার আগে রেডি থাকতে হয় ফর ইনক্লুসিভিটি, কারণ দ্য টিচার ইজ দ্য মেইন mode of transaction of the curriculum and the content to the student. তো টিচারের প্রফেশনাল নলেজের মধ্যে টিচারকে সবাইকে জানতে হবে, মানে আন্ডারস্ট্যান্ডিং দ্য নিডস অফ ভ্যারিয়াস স্টুডেন্টস, মানে প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা নিড থাকে, সেই নিডটাকে বুঝে সেইটাকে কেটার করা একটা টিচারের দায়িত্ব। তাছাড়া ইউজিং অ্যাসিস্টিভ ডিভাইসেস অ্যান্ড টেকনোলজিক্যাল এইড, যেটা নোমান হিমাংশু বলতো যে একজন টিচারকে ইনক্লুসিভ ক্লাসরুমে পড়াতে গেলে অ্যাসিস্টিভ ডিভাইসেস যেমন ব্রেল, সাইন ল্যাঙ্গুয়েজ, সফটওয়্যার সিস্টেম, এইগুলো ইউজ করতে হবে, যার মাধ্যমে তারা কিন্তু ইকুয়াল লার্নিং অপরচুনিটিটা পায়। তাছাড়া টিচিং টেকনিক্স এর মধ্যে ডিফারেন্সিয়েশন আনতে হবে। কিভাবে ডিফারেন্সিয়েটিং টিচিং টেকনিক্স, মানে আমি যখন এমনি রেগুলার ক্লাসে লেকচার মধ্যে পড়াই, আমাকে স্পেশাল ক্লাসে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং মানে লার্নিং বাই ডুইং, মানে হাতে কলমে শেখার মাধ্যমে বা পিয়ার টিউটরিং এর মাধ্যমে বা কোলাবোরেটিভ টিচিং এর মাধ্যমে আমাদেরকে লার্নিংটাকে মোটিভেট করতে হবে, এনকারেজ করতে হবে। তাছাড়া যেটা বায়োলজিক্যাল স্ক্যাফোল্ডিং এর কথা, সেটা ইনক্লুসিভ এডুকেশনে ভীষণ জরুরি, যে একটা স্ক্যাফোল্ডিং বা সাপোর্ট সিস্টেম দেওয়া বাই দ্য মোর নলেজেবল আদার্স টু দ্য স্টুডেন্টস, মানে সবসময় তাদের মধ্যে এটা বলতে হবে যে তুমি তোমার মতো নেবো, তুমি যেটা পারছো সেভাবেই করো, মানে the teacher should be supportive to the students. Multiple ways of action and representation. So this point is very important for inclusive education. কারণ আমাদেরকে যখন একটা ইনক্লুসিভ চাইল্ডকে মানে একটা ডিসেবল চাইল্ডের ক্ষেত্রে আমি যখন পড়াচ্ছি তখন আমাকে মাল্টিপল মিনস অফ অ্যাকশন এন্ড রিপ্রেজেন্টেশন ইউজ করতে হবে। মানে আমি যদি একটা ট্রেডিশনাল ক্লাসে চার্ট বা ফ্ল্যাশ কার্ড ইউজ করি, আমাকে আইসিটি বা কিছু ভার্চুয়াল টুল বা কিছু টুল যেটা ওদের কাজে লাগবে, যেমন আমি বললাম যে মেইন সাইন ল্যাঙ্গুয়েজ বা জস, এই সব সফটওয়্যার ইউজ করে আমাদেরকে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন দিতে হবে। এছাড়া ক্লাসরুম ম্যানেজমেন্টটা খুব জরুরি। ক্লাসরুম ম্যানেজমেন্ট মানে আমাদের যে জেনারেল স্টুডেন্টদের যাতে ডিসেবল স্টুডেন্টদের প্রতি বা স্পেশাল স্টুডেন্টদের প্রতি একটা সাপোর্ট করা এবং তারাও যাতে একে অপরের প্রতি একটা রেসপেক্ট থাকে, সেইটা এনশিওর করাটা একটা টিচারের দায়িত্ব, ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ অ্যান্ড সাপোর্টিং এনভায়রনমেন্ট and collaborating with other educators and supporters. This is very important in special education. যে টিচারের যে যখন এই নলেজটা থাকবে না তখন টিচারদের কোলাবোরেট করতে হবে with more knowledgeable others and educators, যারা হয়তো সেই সাইন ল্যাঙ্গুয়েজটা জানে বা যারা হয়তো সেই ব্রেইলটা জানে, তার সাথে কোলাবোরেট করে প্যারাগলিক প্র্যাকটিসটাকে ডেলিভার করতে হবে। Now
We come to the second point of teaching competences. সেটা হচ্ছে assessment. Assessment মানে আমাদেরকে যে যখন আমরা জেনারেল স্টুডেন্টকে অ্যাসেস করছি তখন আমরা এমপি কোয়েশ্চেন পেপার দিচ্ছি তারা রাইটিং দিচ্ছে কিন্তু এক্ষেত্রে আমাদের যেমন ভিজুয়াল ইম্পেয়ার্ড স্টুডেন্ট ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্টের স্টাইল বা মনে করা হয় এরকম ডিফারেন্ট অ্যাসেসমেন্ট টেকনিক তৈরি করতে হবে এবং সেই ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের নিড অনুযায়ী আমাদেরকে অ্যাসেসমেন্টটা তৈরি করতে হবে তাতে একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা এখানে হচ্ছে যে সেটিং মেজারেবল গোলস স্পেশাল চিলড্রেনদের জন্য কখনো একটা লং টার্ম গোল দেওয়াটা ঠিক নয় স্মল গোল সেট করতে হবে কিন্তু তারা খুব কম সময় তারা গোলটা অ্যাচিভ করতে পারে এবং তাতে তারা মোটিভেট ফিল এছাড়া অ্যাডাপটিভ ইনস্ট্রাকশন যেটা আমি বললাম যে অ্যাডাপটিভ কারিকুলাম কনভেন্ট অ্যান্ড মডিফাইং অ্যাসাইনমেন্ট অ্যান্ড ইউজিং আ প্যারাগ্রাফ ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি যেটা আমরা ছবিতেও দেখতে পাচ্ছি এছাড়া সাপোর্ট সিস্টেম এর মধ্যে আমাদেরকে স্পেশাল নিডস চিলড্রেনদের যে রাইটসটা সেটা সম্পর্কে আমাদের অ্যাওয়্যার থাকতে হবে তাছাড়া প্যারেন্টস কমিউনিটি এদেরকেও অ্যাওয়্যার করতে হবে টু বি সাপোর্টিভ টুয়ার্ডস দিস চিলড্রেন এই ট্যাবুটা থেকে বেরোনো যে তারা কিছু করতে পারবে না সেটা টিচাররা এবং আদার এডুকেটরসদের দিলে এই ট্যাবুটা ভাঙতে হবে এছাড়া ইভ্যালুয়েশন এন্ড মনিটরিং এ যেটা বললাম যে স্মল এন্ড অ্যাচিভেবল গোলস সেট করতে হবে এবং ভ্যালিড মেথডস অফ ইভ্যালুয়েশন ইউজ করতে হবে এবার আমরা কিছু রেলেভেন্ট স্ট্যাটিস্টিক্স দেখে নেব অন ইনক্লুসিভ এডুকেশন ইউনাইটেড স্টেটসে কল 2022 তে কলেজ সেশনটা বলছিল সেখানে আইডিয়া ইন্ডিভিজুয়ালস উইথ ডিসেবিলিটিস এডুকেশন অ্যাক্ট বলেছে অ্যাক্টে প্রণয়ন করেছিল সেখানে বলা হচ্ছে যে 95% স্টুডেন্টস were enrolled in regular school and 67% of these students এদের মধ্যে 67% স্টুডেন্ট কি 80% বা তাদের মোট 80% সময় বা তার বেশি সময় কাটিয়েছে ক্লাস মানে রেগুলার ক্লাস এছাড়া আরেকটা যেটা ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্স আমাদের দেখা সেটা হচ্ছে যে disabilities with high inclusion rate মানে এই speech or language impairment 89%, specific learning disability 76, other health impairment 71, developmental delay 70% and visual impairment 69%. এই সমস্ত স্টুডেন্টদেরকে কিন্তু রেগুলার ক্লাসরুম টিচিং লার্নিং প্রসেসের মধ্যে ইনক্লুড করা হয়েছে বা অ্যাকোমোডেট করা হয়েছে এখানে আমি এই এক্সাম্পলটা দিতে চাই টিচার ইজ দ্য রোল মডেল কারণ টিচার ইজ দ্য কনসেপ্ট গাইড ফিলোসফার অ্যান্ড মোটিভেটর তো আমরা এই ফিল্মটা সবাই দেখেছি তার জমিন পর সেখানে আমরা একজন টিচারকে দেখেছি যে এই ক্লাসে কিন্তু ডাইভার্স ক্লাস আছে ঈশান যেহেতু লার্নিং ডিসেবিলিটি ছিল কিন্তু ওর যে বন্ধুটা ছিল তার পায়ের ডিসেবিলিটি ছিল তাছাড়া ওখানে হিয়ারিং ইম্পেয়ার্ড চাইল্ড ছিল সো দ্যাট ওয়াজ এন ইনক্লুসিভ ক্লাস এছাড়া আমরা সিনথেটিক মুভিটা দেখলাম শ্রীকান্ত সেখানেও ওই দেবিকার টিচারের কন্ট্রিবিউশনটা দেখলাম কতটা তো টিচারকে সবসময় সাপোর্ট সিস্টেম হিসেবে থাকতে হবে এবং শুধু পড়াশোনা নয় এই ধরনের বাচ্চারা কিছু ইন্টারেস্ট চাইবে তাদেরকে সেই জায়গাটা বুস্ট করাটা কিন্তু একজন টিচারেরই দরকার এছাড়া প্যারেন্টদেরকে অ্যাওয়্যার করা তাদের নিডস সম্পর্কে তাদেরকে বোঝাটা এটা কিন্তু একজন টিচারই করতে পারবে সবচেয়ে ভালো Now we have come was the end of my presentation. Thank you so much for listening and any questions?